আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত বানাইলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র আদম সন্তান এবং দামি এবং মহব্বত করে বানাইলেন, ঠিক কিনা? এত দামি আর এত মহব্বত করে দুনিয়ায় অন্য কোন মাখলুকাত আল্লাহ বানাই নাই। একমাত্র আল্লাহ পাক মহব্বত এবং ভালোবেসে আদম সন্তান বানাইলেন। আদম সন্তানের ভিতরে আমার আল্লাহ এই দুনিয়ায় যতগুলো নবী রাসূল বানাইছেন, সাধারণ মানুষের ভিতরে আমার আল্লাহ নবী রাসূলদের সব থেকে বেশি মায়া এবং মহব্বত করেন, ঠিক কিনা? নবীদের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বানাইছেন যিনি তো সাধারণ কোন নবী না, যাকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত কিছুই বানাইতেন না। যাকে না বানাইলে আমরা বাবাকে বাবা বলতে পারতাম না, যাকে না বানাইলে মাকে মা বলতে পারতাম না, যাকে না বানাইলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কুল কায়নাত বানাইতেন না। তিনি তো অন্য কোন জামানার নবী না, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী আমার উম্মতের দরদ নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আল্লাহ পাক আমার নবীকে এত দামি এবং ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক আমার নবীর সম্পর্কে কুরআনের ভিতর বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে খুদ আছে, আমার নবীর ভিতরে কোনো খুদ নাই। আল্লাহ পাক আমার নবীকে এত ইজ্জত আর এত সম্মান দিয়া বানাইলেন। আমার নবী রাস্তাতে হেঁটে যাইতেছে, কোথাও কোনো মানুষ নাই, শুধু সালামের আওয়াজ পাওয়া যায়। আবু বকর উসমান আলী ডেকে বলেন, ও পয়গম্বর, কোথাও কোনো মানুষ নাই, শুধু সালামের আওয়াজ পাওয়া যায়। উসমান আলী ডেকে বলেন, ও নবী আমার, কোথাও কোনো মানুষ রাস্তায় দেখি না। মানুষ যেইভাবে সালাম দেয় ওইভাবে সালামের আওয়াজ শোনা যায়। মায়ার নবী আমার আবু বকর উসমান আলীকে ডেকে বলতেছেন, আবু বকর, তুমি কি মনে করছো আমি একজন সাধারণ পয়গম্বর? আমি নবী যেই সময় রাস্তাতে হেঁটে যাই, দুনিয়ায় যত মাখলুকাত আছে আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকাতের জবান খুলিয়া দেয়, আর সমস্ত মাখলুকাত আমি নবীকে দেখে তারা সালাম জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে যান, 500 বছর পর্যন্ত দুনিয়ায় কোনো নবী রাসূল ছিলেন না, ঠিক কিনা বলেন? এই 500 বছর কোনো সাহাবায়ে কিরাম ছিলেন না, উলামায়ে কিরাম ছিলেন না, পীর মাশায়েখগণ ছিলেন না, তাবেঈন ছিলেন না, দ্বীনের কোনো কাজ ছিল না। এই 500 বছর দুনিয়াতে আইমে জাহিলিয়াতের যুগ নেমে আইছে, জোরে সোরে বলেন, ঠিক কিনা? কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি উঠায় ল্যাংটা হয়ে বেঈমানের দল তাওয়াফ করতো, জোরে সোরে বলেন, ঠিক কিনা? নিজের কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ ছিল না,
কন্যা সন্তান হলে বাবা তাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখতো। এমন বর্বরতার যুগ, এমন জাহিলিয়াতের যুগ দুনিয়াতে নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর পর আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী উম্মতের দরদ নবী ইমামুল মুরসালিন নবী সমস্ত নবীর নবী আল্লাহ পাক এই নবীকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাইলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এই নবীকে পাঠাই বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য একমাত্র শুধুমাত্র রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। ধরে সরে বলেন ঠিক কিনা? নবী আমার বিদায় হজের ভাষণে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবী বলতেছেন, সাহাবায়ে কিরাম, আমি নবী চিরদিন তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস, এক নম্বরে আল কোরআন, দুই নম্বরে আমি নবীর রেখে দেওয়া সুন্নাহ। এই দুইটা মেডিসিন আমি তোমাদের মাঝে রেখে গেলাম। আমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি দুটোকে পাকড়াও করে ধরতে পারে, ওই ব্যক্তি ইহকালে শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে তাকে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দিবেন। এক নম্বরে কুরআন। আল্লাহ যত বড়, আল্লাহর কথার দামও তত বড়। জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যত বড়, আল্লাহর ইজ্জত সম্মানও তত বড়। জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যত বড়, আল্লাহর মায়া ও দয়াও তত বড়। জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যত বড়, আল্লাহর আজব ও গজব তত বড়। জোরে সোরে বলেন ঠিক কিনা? এই কুরআন দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, এই কুরআন কোন ভার্সিটিতে পড়ানো হয় না, এই কুরআন কোন স্কুলে পড়ানো হয় না। একমাত্র শুধুমাত্র বাংলার জমিরা মসজিদের মক্তব ও কওমি মাদ্রাসায় কুরআন পড়ানো হয়। ধরে সরে বলেন ঠিক কিনা? নসের তামাম দুনিয়ার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হলো যেখানে কুরআন পড়ানো হয়। ধরে সরে বলেন ঠিক কিনা? এই কুরআন এই গজরকান্দি কারিমিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ধরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নত, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? একটা পরিবারের সম্মান উজ্জ্বল করার জন্য একটা গোষ্ঠীর ভিতরে, একটা গ্রামের ভিতরে, একটা ইউনিয়নের ভিতরে, একটা জেলার ভিতরে একজন মানুষ যদি প্রসিদ্ধ হয়, তার জন্য গোটা বাংলার জমিন সারা বিশ্বে নাম ছড়ায় যায়। ধরে সেরা বলেন ঠিক কিনা? যেমন ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যেমন আছেন আমাদের বাহিরদের হুজুর আকরাম আলী সাহেব, যেমন আছেন আমাদের আল্লামা হিলাল উদ্দিন সাহেব, যেমন ছিলেন আমাদের মাওলানা জহুরুল হক সাহেব, যেমন আছেন আমাদের মুফতি গফফর সাহেব হুজুর। এদের একজনের দ্বারা গোটা দুনিয়ায় সুনাম ছড়ায়। ঠিক কিনা বলেন? জাগতিক লাইনও, দুনিয়ার লাইনও যারা আছে তাদের জন্য নাম ছড়ায়। আবার এমনও ডাকাত আছে, এমনও চোর আছে, এমনও সন্ত্রাস আছে, একজনের জন্য পুরো পরিবার তার নিচে চলে গেছে। ধরে সরে বলেন ঠিক কিনা? তার বংশধরের নিচে চলে গেছে। ধরে সরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীকে মহাব্বত করে যদি কেউ সুন্নত মেনে চলে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও এহকালে শান্তি, পরকালে মুক্তি, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দেন। দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ পাক বানাইছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক এই আদম সন্তান আমাদের দামি করে বানাইছে। জোরে সরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات أفضلناهم على كثير ممن خلقنا تفضيلا
देखो जा कुरान में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म या इलाही तुम मेरा रहमान है या इलाही तुम मेरा रहीम है। আমার নবী কি আল্লাহ পাক এমন শান এবং মান দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, নবীর দিকে যদি কোনো মানুষ ইমানের হালতে তাকাইতো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিতেন। নবী 1500 বছর আগে বিদায় নিয়ে গেছেন, এখনো যদি কোনো ব্যক্তি ঈমানকে মজবুত করে নবীর রওজা তওয়াফ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন শাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ আমার এ জমিন। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, পাখির নাই ডানা দাগিলে, পাখির নাই ডানা দাগিলে ওরে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা
মদিনার পদ যে বহু দূর মদিনা নাম কদম মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। কি খারাপ লাগতেছে আপনাদের? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? দুই হাত উঁচু করে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সবাই বলি আমিন। নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন মায়া নবীকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাই বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক মায়ার নবীকে বলেন ও নবী আপনি তামাম দুনিয়ার সবাইকে জানায়া দেন দুনিয়ার বুকে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। কেমন নবী আমার, শুধু দুনিয়া না পরকাল নবী আমার উম্মতদের কথা ভুলেন নাই। হাসরের ময়দানে নবী আমার উম্মতদের কথা ভুলবেন না। জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনের ভিতর বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন কাল হাসরের ময়দান হবে এত কঠিন কেউ কারো পরিচয় দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। এইদিকে মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে জমিনের ভিতরে পড়তে থাকবে। মায়ার নবী সাহাবায়ে কিরামদের বর্ণনা করেন আর কান্না করেন। ভাতের মারের মতো মগজগুলো টকবক টকবক করে জমিনের ভিতর পড়বে। প্রত্যেকটা মানুষ এমন ভাবে হেনিতে আর দুলিতে থাকবে মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু না, মানুষ আযাবের ধারণায় উন্মাদ হয়ে যাবে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, চুল পরিমাণ মায়ে বুঝতে পারবে না। ওই সময় প্রত্যেকটা নবীরা সিজদায় করিয়া নাফসি নাফসি করতে থাকবে। আমার নবী আমার ওই সময় নাফসি বলবে না, জাহান্নাম এমন ভাবে গর্জন দিয়ে বলবে রে আল্লাহ তাড়াতাড়ি খানার ব্যবস্থা কর।
আল্লাহ পাক জাহান্নামকে বলবে, জাহান্নাম একটু ধৈর্য ধারণ করো। কিতাবের ভেতর আসছে 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের গর্জনে প্রত্যেকটা নবীরা 50,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে এমন হবে প্রত্যেকটা নবীরা ইয়া নাফসি করে দে তাকে। নবী আমার মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে কান্না করবে। আমার নবী শুধু বলবে রব্বি হাবনি ইয়া উম্মতি, রব্বি হাবনি ইয়া উম্মতি বলিতে থাকিবে। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মায়ার নবীর কান্না থামান। মায়ার নবী কান্না করলে আমি জিবরাইল নবীর কান্না সইতে পারি না। জান্নাত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মায়ার নবীর কান্না থামান, নবী কান্না করলে সইতে পারি না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল আমার বন্ধুর কান্না তোমরা সইবা কেন? আমার বন্ধুর কান্না স্বয়ং আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলবেন, ও পয়গম্বর আপনি আর হাসরের ময়দানে কাঁদবেন না। নবী আমার ইয়া নাফসি বলবে না, বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মত এই আযাব সইতে পারবে না। আল্লাহ পাক মায়ার নবী এই সুপারিশ করবেন। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলবেন, পয়গম্বর এই আযাবের সময় আপনার উম্মতদের পানি পিপাসা লাগছে, এই জন্য হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আর উম্মতদের ডেকে বলবেন, উম্মত আয় আয় হাউজে কাউসার আমি নবী তোমাদের পানি পান করাবো। নবী আমার পানি নিয়ে আগাবেন, উম্মত নবীর দিকে আগায় যাবে। এমন হয়ে যাবে নবীও আগাইবেন, উম্মত নবীর দিকে আগাইবেন। আল্লাহ পাক মায়ার নবীর সামনে আবার অন্য একটা দেওয়ালের ব্যবস্থা করবেন। নবী আমার সিজদায় পড়ে আবার কান্না করে বলবে, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, ও আল্লাহ আমার সামনে দেওয়াল দিলেন, কিভাবে আমি উম্মতদের চিনতে পারবো? আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর আপনার সামনে যারা আইছে সবাই তো আপনার আশিকে রাসূল না, এর ভিতরে সবাই তো আপনার মুহাব্বতের উম্মত না। এর ভিতরে অনেকে মুনাফিক আছে, অনেক ভণ্ড আছে। ও নবী আপনি সবাইকে হাউজে কাউসার পানি পান করাইবেন না। ও নবী আমার এর ভিতরে এমন মুনাফিক আছে যারা হিন্দু ধর্মের পূজায় গিয়ে মাথায় তিলক লাগাই, তো লাগাই কি লাগাই না? হিন্দুদের পূজায় গিয়ে তারা বক্তব্য দেয়, ধর্ম যার যার, উৎসব সবার, বলে কি বলে না? আবার হজ করবার গিয়ে দেখা যায় তারা সুন্দর করে হিজাব পরিধান করে। এমনও দেখা যায় নির্বাচনের সময় একই নামাজ 5 মসজিদে তারা একই আসরের নামাজ আদায় করে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী আমার অনেকেই তো আপনাকে মহব্বত করে না, এই ভণ্ডদের আপনি এখন পানি পান করাইবেন না। নবী আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবেন, রে আল্লাহ কিভাবে আমি আশিক রাসূলদের চিনতে পারবো? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি আপনার আশিক রাসূলের কাছে যান। আপনার প্রকৃত আশিক রাসূল খাঁটি উম্মত যারা, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের চেহারার ভিতর নূর চমকায় দিলাম। আল্লাহু আকবার।
নবী আমার হাসরের ময়দানে যেই সময় উম্মতদের পানি পান করাবেন, মায়ার নবী বলেন তার জীবনে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। নবী আমার মাকামে মাহমুদের সামনে থেকে মাথা উঠাবেন না। নবী আমার কান্না করতেছেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেব। মায়ার নবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, রে আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেন, আমার উম্মত এই গরমে দাঁড়াই থাকতে পারছে না। আল্লাহ পাক মায়ার নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচার শুরু করিবেন। কিতাবের ভিতর আসছে জোহর থেকে আসরের নামাজের সময় হওয়ার আগে হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন জামানার নবীর উম্মত জান্নাতের গিরানো পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দামি নবীর উম্মত আমাদের বানাইলেন। আল্লাহ পাক একে তো আদম সন্তান বানাই ইজ্জত আমাদের বাড়াইলেন, দ্বিতীয়ত শেষ নবীর উম্মত বানায় আল্লাহ আমাদের ইজ্জত আরো বাড়াইছেন, ঠিক কিনা? ঠিক। এই নবী শুধু দুনিয়া না, পরকালেও ইন্তেকালের সময়ও নবী আমাদের ভুলে নাই। নবী আমার অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারেন না। মসজিদে নববীর ভিতরে আযান হয়ে গেছে, হযরতে বেলাল আযান দিয়ে দিয়েছেন, নবীর অপেক্ষায় রয়েছে। নবী আমার কোন সময় মসজিদে নববীতে আসবেন? হযরত আবু বকর ওমর আলী গেছেন নবীর কবর নেওয়ার জন্য। মায়ার নবী আমার কান্না করতেছেন, আবু বকরকে ডেকে বলেন, আবু বকর আয়। হযরত আলী উসমান গেছেন তাদের কাঁধের উপরে হাত দিয়া। নবী আমার পা শেষরাই মসজিদে গেছেন, এত কষ্ট করে জমিনের ভেতরে পা রাখতে পারেন না। ওরে গদার কান্দি যতর এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি অন্যের বাড়ি খাবার খেয়ে বলো খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত, অথচ নবী আমার এত কষ্ট করে মসজিদে গেছেন, ওইভাবে মুজাহাদা কষ্ট করে মসজিদে যাওয়াও তো সুন্নাত। এমন তো কোনোদিন যাইতে দেখলাম না, ঠিক কিনা?